জীবন অঙ্কটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম আমি, কি পেলাম। শূন্য দিয়ে ভরে গেলাম, শুধু শূন্য দিয়ে ভরে গেলাম। নমস্কার, রিয়ালাইজেশন ব্লগে সবাইকে অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। কেউ যদি আপনাকে অবহেলা করে, জানবেন তার কিন্তু দোষ নয়, দোষ আপনার। কারণ তাকে আপনি তাকে বোঝাবার ক্ষমতা আপনার তৈরি হয়নি, তাই তার থেকে দূরে সরে থাকুন। মন এমনই একটা জিনিস, সেটাকে ভাঙতে কিন্তু কোনো কঠিন বস্তু লাগে না। মানুষের মুখের ভাষাটাই যথেষ্ট। মা হচ্ছে একমাত্র মানুষ যে পৃথিবীর সবচেয়ে আপনজন। সম্পর্ক তৈরি খুব সহজেই হয়, কিন্তু সেই সম্পর্কগুলোকে আমরা টিকিয়ে রাখতে পারি না, কারণ আমাদের ভুল বোঝাবুঝি এবং উভয় দিক থেকে সেই সম্পর্কটাকে টিকিয়ে রাখার কোনো দায় থাকে না বলে। তবে এমন কিছু সম্পর্ক আছে যেগুলো কোনো দিন শেষ হয় না। সেই তাদের মধ্যে কেউ যদি সম্পর্কটাকে শেষ করারও চেষ্টা করে, একজন এসে সেই সম্পর্কটাকে কিন্তু টিকিয়ে রাখার জন্যে মানে সারা জীবন ধরে সেটাকে টিকিয়ে রাখার চেষ্টা করে। ভালোবাসা যদি গভীর হয় আর সেই গভীরতা যদি কেউ দূরত্ব তৈরি করে, তাহলে জানবেন তাকে আপনি হয় বেশি গুরুত্ব দিয়ে দিয়েছেন, নয়তো তার উপর খুব বেশি আশা করে ফেলেছেন। যখন আপনার অর্থ থাকবে তখন দেখবেন আত্মীয় স্বজনরা সবাই আপনার খোঁজ নিচ্ছে, কিন্তু যখন আপনার অর্থ থাকবে না, আপনি অসহায় হয়ে যাবেন, তখন দেখবেন আপনাকে আর কেউ খোঁজ নেবে না। তাই চিরদিন যারা সব সময় আপনার পাশে থেকে আপনাকে উপকার করেছে, তাদের কখনো ভুলবেন না। আর জানেন তো, ভালো মানুষেরা কষ্ট বেশি পায়। অহংকারী আর মানুষদের থেকে সব সময় দূরে থাকবেন। যে আজকে আপনাকে অবহেলা করেছে, একদিন দেখবেন সেই অত্যন্ত আফসোস করে আপনার কাছে আবার ফিরে আসবে। এই সব কথাগুলো কিন্তু কোনো অভিযোগের কথা নয়, এই কথাগুলো কিন্তু একরাশ অভিমানের কথা। তাই জীবনের প্রতিটি মুহূর্তের আঘাতগুলোকে চিনিয়ে দেয় কাছের মানুষগুলোর গুরুত্ব। অর্থাৎ জীবনের যে আঘাতগুলো আমরা পাই, সেই আঘাতগুলো থেকেই কিন্তু আমরা কাছের মানুষকে চিনতে পারি। নমস্কার, আজকে এখানেই শেষ করলাম। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। যাওয়ার আগে যেমন বলি, আপনারা আমাকে সাবস্ক্রাইব করুন, আপনারা লাইক করুন, শেয়ার করুন, আমাকে কমেন্ট করুন। কমেন্ট না করছেন না কেন, আমি তো কিছুই বুঝতে পারছি না যে আমি ঠিকমতো ভিডিও বানাচ্ছি কি না। তাই আপনারা প্লিজ কমেন্ট করবেন। আর যাওয়ার সময় যেমন বলি, সবাই খুব খুব ভালো থাকবেন।